তো রামাদানের শেষে ত্রুটিমুক্ত হওয়ার জন্য দরিদ্র ব্যক্তিদেরকে যে সহায়তা স্বরূপ দান করা হয়, সদকা করা হয়, এটাকে বলা হয় সাদগাতুল ফিতর। আমরা যে 1 মাস সিয়াম পালন করি, এইখানে অন্যায় আমরা করি না, ভুল করি না, যে মিথ্যা কথা বলে ফেরি বা সালাত কাজা হয়ে যায়, সালাত আদায় করি না। হ্যাঁ, এরকম যেরকম ভাবে ভুলগুল হয়ে থাকে, বা অনেকে দেখবে মনে করে পানি খেয়ে ফেলে বা খাবার খেয়ে ফেলে, সালাতে মানে সিয়ামে ভুলে খেয়ে ফেলে কোনো সমস্যা হবে না। এই যে ভুলগুলি আমরা করে থাকি, এই ভুলগুলোর কারণে সাদগাতুল ফিতর আদায় করতে হয়। একটি কারণ, সাদগাতুল ফিতর আদায় করতে হয়। এই সাদগাতুল ফিতরের কারণে এই রামাদান গুলো পরিপূর্ণ হয়ে যায়, আর কোনো ভুল টুল থাকে না। 2 নম্বর কারণ হচ্ছে, ইসলাম এমন একটি ধর্ম যার মাধ্যমে মানুষকে, সমাজের মাঝখানে হত দরিদ্র মানুষগুলো যেন, কথা বললেন না, কথা বলে বক্তব্য শেষ করতে, আমি আগে বলছি, কথা বলে বক্তব্য শেষ, প্রয়োজন নেই। আরেকটি কারণ হচ্ছে সাদগাতুল ফিতর আদায় করতে হয় এই কারণে, সমাজের মাঝখানে অনেক দরিদ্র মানুষ রয়েছে না, আপনার হয়তো সামর্থ্য রয়েছে সেমাই কেনার জন্য, আপনার সামর্থ্য রয়েছে গরু গোশত কেনার জন্য, আপনার সামর্থ্য রয়েছে ভালো পোশাক পরিধান করার জন্য, কিন্তু আরেকজন নাও থাকতে পারে। ইসলাম এরকম কোন ধর্ম নয়। ইসলাম সকলকেই, সবার জন্য সমতল করে, সকলের জন্য ধর্মকে সমান করে দেয়। যারা সমাজের মাঝখানে দরিদ্র মানুষ রয়েছে, তাদেরকে আপনি সাদগাতুল ফিতর দিবেন, যাতে করে তারা ওই সাদগাতুল ফিতর দিয়ে ঈদের দিন পর্যন্ত ভালো কিছু খাবার খেতে পারে। এই কারণে সাদগাতুল ফিতর আদায় করতে হয়। এখন সাদগাতুল ফিতর আপনি কি দিয়ে আদায় করেন, প্রশ্ন থেকেই যায়। সাদগাতুল ফিতর কি দিয়ে আদায় করবেন? যদিও খুদ্া 5 মিনিট লম্বা হয়ে যায়, বিশেষ করে ইনশাআল্লাহ। যদিও সাদগাতুল ফিতর আদায় করা সুন্নাত পদ্ধতি হচ্ছে খাদ্য দ্রব্য দিয়ে। আল্লাহ রাসূলের জামানায় বা হাদিস গ্রন্থের মাঝখানে সাহাবীদের জামানায় সবাই কি আদায় করত? খাদ্য দিয়ে আদায় করত। খেজুর, পনির, কিশমিশ, জব 1 সা, আর আটা হচ্ছে আধা সা। খেজুর, পনির, কিশমিশ এবং জব, এই 4টা হচ্ছে 1 সা করে দিত, আর গম দিত আধা সা করে, আর কি যেটাকে আমরা আটা খাই, আমরা আটা দিত আধা সা করি। তো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা এবং তার সাহাবীরা সকলে আদায় করছে খাদ্য দ্রব্য দিয়ে। এখন বর্তমানে অনেক উলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছে যে টাকা দিয়েও আদায় করা যায়, কিন্তু সুন্নাত হচ্ছে, উত্তম হচ্ছে খাদ্য দিয়ে আদায় করা। আমরা সকলে চেষ্টা করব খাদ্য দিয়ে আদায় করার জন্য, যেটা আমাদের জাতীয় প্রধান খাদ্য। আমার প্রধান খাদ্য হচ্ছে কি? চাউল। আমরা চাউল দিয়ে আদায় করার চেষ্টা করব, যদি আমাদের সামর্থ্য বেশি থাকে। যাদের সামর্থ্য বেশি তারা আমরা চেষ্টা করব খেজুর দিয়ে আদায় করার জন্য, বা জব দিয়ে টাকা। আর যদি আপনি খেজুর দিয়ে আদায় করেন তাহলে দাম হয় 2400 টাকা। যদি আপনি কিশমিশ দিয়ে আদায় করেন দাম হয় 2600 টাকা। যদি আপনি যে পনির দিয়ে আদায় করেন তাহলে দাম হয় 2805 টাকা। যাদের সামর্থ্য অনুযায়ী আর কি, যাদের সামর্থ্য বেশি তারা চেষ্টা করবেন খেজুর দিয়ে আদায় করার জন্য 1 সা করে, আর যাদের তার থেকেও বেশি তারা আদায় করবেন পনির দিয়ে 1 সা করে। এখন 1 সা কতটুকু, এইখানে রয়েছে, মতভেদ রয়েছে। শুনেন, মানে সা কোন, কিন্তু সা হচ্ছে একটা পাত্র। আমরা যেরকম বলি না যে হের বা শের বলি না, আমরা শের তো চিনেন, আমরা শের বলি না, বা কৌটা বলি। শেরে কিন্তু 1 কেজি না, 1 শেরে কি 1 কেজি হয়? 1 শেরে হয় 1.25 কেজি, মানে 1 কেজি আরো 1 পা 1 শেরে হয়। তো আমরা আগের যুগে যে আগে যারা আদায় করতো আর কি, বা আপনাদের বাপ মারা, আমাদের দাদা দাদিরা আর কি, তার আদায় করতো 2.5 শের। কয় শের? 2.5 শের। 2.5 শেরে কিন্তু 3 কেজির বেশি হয়ে যেত। 2.5 শেরে কি হতো? 3 কেজি বেশি হয়ে যেত। কিন্তু এখন আপনি মনে করেন যে সারা জীবন আমরা দিয়ে আসছি 2.5 কেজি, 2.5 কেজি না 2.5 শের দিতেন। এখন মনে করেন যে 2.5 কেজি দিতে হয় আর কি, 2.5 কেজি নয়। একটা হচ্ছে ইরাকি চা, একটা হচ্ছে মদিনার চা। ইরাকের ছাড়া হচ্ছে কম, অল্প, আর মদিনার ছাটা সেটা হচ্ছে বেশি। যদি আপনি চাউল মাপ দেন, চাউল মাপ দিলে আপনার ওজন হবে 3 কেজি 300 গ্রাম। কত গ্রাম? 3 কেজি 300 গ্রাম। যেহেতু দান করবেন গরিব মিসকিনকে, যদি আপনি 3 কেজি দিতে পারেন, 3 কেজি চাউল দান করতে পারলে আপনি কি 300 গ্রাম দিতে পারবেন না? মানে 3 কেজি দেওয়ার পরলে আপনি কি আর 1 পা চাউল দিতে পারবেন না? হ্যাঁ, 3 কেজি 300 গ্রাম দেন, এইখানে কোন ব্যক্তি আপনার কোনো কথা বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আর যদি আপনি 3 কেজি দেন, একজন বলবে না আর 3 কেজি না তো দিতে হবে 3 কেজি 300 গ্রাম। আর যে 2.5 কেজি দেন, তার আরেকজন বলবে যে আপনার হয়েছে না, সাদগাতুল ফিতর আদায় হয় নাই, দিতে হবে আপনাকে 3 কেজি।
আর যদি আপনি 3 কেজি 300 গ্রাম আদায় করেন, কেউ কোনো কথাই বলতে পারবেন না, পরিপূর্ণ আদায় হয়ে গেছে আপনার এখানে। তাহলে একজন ব্যক্তিকে যদি চাউল দেন, আপনি সাদগাতুল ফিতর দিবেন 3 কেজি, কতটুক? 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম জনপ্রতি, মানে ধনী গরিব স্বাধীন পরাধীন ছোট বড় নাবালক সাবালক, বয়স্ক আর নাবালক, ছোট বড় কৃতদাস সকলেই, মানে যে ব্যক্তি স্বাধীন আর যে ব্যক্তি কৃতদাস মানে কাজ করে, আপনার কাছে যদি মানে কিছু লোক আছে না যারা চুক্তিবদ্ধ হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি যে বছরে কামরা বলে থাকি না, এই যে বছরের কামরা এর কিন্তু আদায় করতে হবে, মালিকের আদায় করতে হবে, সাদগাতুল ফিতর আদায় করতে হবে, পরিবারের যে কর্তা যে কামাই করে তাকে আদায় করতে হবে। সুতরাং তাহলে এক একজনকে দিতে হবে 3 কেজি 300 গ্রাম করে। তাহলে আপনার পরিবারে 5 জন থাকলে আপনি হিসাব করবেন, 6 জন থাকলে হিসাব করবেন, 4 জন থাকলেও আপনি হিসাব করে নেবেন। 3 কেজি 300 গ্রাম করে হিসাব করে এটা আপনি আদায় করবেন শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে, ঈদগাহে যাওয়ার পূর্বে। শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে ঈদগাহে যাওয়ার পূর্বে আপনাকে আদায় করতে হবে, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? যদি আপনি ঈদগাহে যাওয়ার আগে না আদায় করেন, পরে আদায় করেন, এটা সাদগাতুল ফিতর না, এটা হয়ে যাবে দান, সাধারণ দান। এটা কি হয়ে যাবে? সাধারণ দান। এখন প্রশ্ন থেকে যায় যে চাঁদ উঠার পরে তো আমার চাঁদ হয়েছে 50 কেজি, আমি তো সবাইকে দিয়ে শেষ করতে পারতাম না। পারতাম না। হাদিসের মাঝখানে আরেকটি রাওয়াত এসেছে যে আপনি বাহির করতে পারবেন ওই সময় 29 রমজান থেকে বাহির করা যায়। 29 রমজান 30 রমজান এই 2 দিন আগে বাইর করতে পারবেন, কিন্তু 28 রমজানে আপনি বাইর করতে পারবেন না। অনেকেই 25 রমজান থেকে দেওয়া শুরু করে দেয় সাদগাতুল ফিতর। 29 রমজানের আগে গড় থেকে সাদগাতুল ফিতর বাহির করতে পারবেন না। আপনি আগে বন্ট করতে পারবেন আর কি, আগে কি করবেন? বন্ট করতে পারবেন যে আমি অমুক এত ওট দেবো, তাকে এত দান করব, কিন্তু বাহির করতে পারবেন না। বাহির করতে হবে 29, 30, সবচেয়ে উত্তম চাঁদ ওঠার পরে, ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত। তাহলে সাদগাতুল ফিতর বুঝতে পারছেন? এটা কথা ক্লিয়ার করি। শাওয়াল মাসের চাঁদ ওঠে না, যেটাকে আমরা বলে থাকি ঈদের চাঁদ। এই ঈদের চাঁদ উঠার 2 সেকেন্ড আছে, মানে 2 সেকেন্ড পূর্বে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড পূর্বেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানের উপর সাদগাতুল ফিতর আদায় করতে হবে। ওই সন্তান কি করতে হবে? সাদগাতুল ফিতর আদায় করতে হবে। এখন একজন লোক পুরা রামাদান সিয়াম রেখেছে, ধরেন আমি ইমাম সাহেব, আমি এই রামাদান সিয়াম রেখেছি, সুস্থ মানুষ ছিলাম। শাওয়াল মাসের চাঁদ উঠার ওই যে ওই সন্তান মতন 1 সেকেন্ড আগে মারা গিয়েছি, 1 সেকেন্ড আগে কি করছি? মারা গিয়েছি। আমার উপর সাদগাতুল ফিতর ফরজ নয়, ওয়াজিব নয়, আমার জন্য আদায় করতে হবে না। সুতরাং আদায় করতে হবে শাওয়াল মাসের চাঁদ উঠলেই। আবার যারা শাওয়াল মাসের চাঁদ উঠার 1 সেকেন্ড পরে জন্মগ্রহণ করবে, এদের আদায় করতে হবে না। শাওয়ালের চাঁদ উঠার 1 সেকেন্ড আগে জন্মগ্রহণ করলে কি করতে হবে? আদায় করতে হবে। পরে জন্মগ্রহণ করলে আদায় করতে হবে না। তাহলে সাদগাতুল ফিতর সামনে বুঝছেন তো সবাই? ক্লিয়ার তো এই বিষয়টা? আমার কথা কি বুঝতে পারছেন? এসে বললাম যে আচ্ছা, তাহলে এইভাবে 3 কেজি 300 গ্রাম করে আপনারা চাউল দিয়ে সাদগাতুল ফিতর আদায় করবেন 29 রমজান থেকে। প্রয়োজনে যদি আপনার সময় থাকে তাহলে আবার ঈদের চাঁদ ওঠার পরে আদায় করবেন, এটা হচ্ছে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন এই সাদগাতুল ফিতরটা আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। আর যাদেরকে আমরা সাদগাতুল ফিতর দিব, আর কথা শেষ করে দিই, সাদগাতুল ফিতর যারা দিবেন, আগে আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজন আছে না, আত্মীয় স্বজনের মাঝখানে গরিব আছে কিনা। আত্মীয় স্বজন মাঝখানে গরিব থাকে তাহলে আপনার জন্য ডবল নেকি। 1 নাম্বার সাদগাতুল ফিতর নেকি পাচ্ছেন, 2 নাম্বার এই দরিদ্র ব্যক্তিকে আপনি সাহায্য সহযোগিতার কারণে আপনার আত্মীয়তার সম্পর্ক কি হলো? মজবুত হলো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়ে গেল আপনার। আগে দেখবেন আত্মীয়তার মাঝখানে আপনার হত দরিদ্র আছে কিনা, তাহলে তাকে দিবেন। যদি না থাকে, এরপরে আপনার প্রতিবেশী রয়েছে, কাছে কারা রয়েছে, এদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে সাদগাতুল ফিতর দেওয়ার নিয়ম। তাহলে আমরা সকলেই এই সাদগাতুল ফিতরটা আদায় করব। আর যাদেরকে সাদগাতুল ফিতর দেওয়া হবে, যারা সাদগাতুল ফিতর আমরা সংরক্ষণ করব, এরপরে এই সমস্ত মানুষগুলা এই ফিতরা সংরক্ষণ করার পরে এরা আবার আরেকজনকে দান করবে। তাহলে এদেরটা কি হয়ে গেল? আদায় হয়ে গেল। তাহলে তারাও নেকির ভাগীদার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন এই সাদগাতুল ফিতর আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করে দেন।
বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।